নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি স্বচ্ছতা পখবাড়া নিয়ে। আমাদের অফিস থেকে একটি অর্ডার কপি আমাদের সাথে শেয়ার করা হয়েছে, সেই অনুসারে আমরা কি কাজ করব চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে। এখানে দেখুন একটি অর্ডার কপি আমার সামনে রয়েছে। সেই অর্ডার কপিটি ইংরেজিতে আছে, যার সাধারণ বাংলা অর্থ হচ্ছে যে 1 মার্চ থেকে 15 মার্চ 2026 পর্যন্ত স্বচ্ছতা পখবাড়া পালন করার বিষয়ে একটি চিঠির কপি এখানে যুক্ত করা হয়েছে। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিশ্চিত করবেন যাতে আপনার জেলার অধীনে থাকা সকল ICDS কর্মীরা এই কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। এই বিষয়ে গৃহীত পদক্ষেপগুলো আমাদের সুপারভাইজার CDPO যারা আছেন তারা নিজেরা পর্যবেক্ষণ করবেন। এছাড়া 1 মার্চ থেকে 15 মার্চ 2026 পর্যন্ত প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে স্বচ্ছতা পখবাড়া উপলক্ষে যে কার্যক্রম হবে তার ছবি এবং ভিডিও তাদেরকে পাঠাতে হবে। এরপরে আরও একটি পেজ এখানে আছে। এই পেজটির লেখা আছে যে 1 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত স্বচ্ছতা পখবাড়া পালন জানানো যাচ্ছে যে এই মন্ত্রকে 1 মার্চ 2026 থেকে 15 মার্চ 2026 পর্যন্ত স্বচ্ছতা পখবাড়া পালন করা হবে। এর উদ্দেশ্য হলো ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে পরিচ্ছন্নতা বা স্বচ্ছতা সম্পর্কিত বিষয় ও অভ্যাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া। এই বিষয়ে মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 এর অধীনে থাকা সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে স্বচ্ছতা পখবাড়া পালনের জন্য একটি সাপ্তাহিক পরিকল্পনা রবিবার বাদে তৈরি করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী 1 মার্চ থেকে 15 মার্চ 2026 পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে কার্যক্রমগুলো পালন করতে হবে। নিচে কিছু কপি এখানে সংযুক্ত করা আছে। আরও একটি পেজ এখানে আমাদের সাথে শেয়ার করা হয়েছে, সেটি হলো যে সময়কাল প্রথম সপ্তাহ। এখানে দেখুন প্রথম সপ্তাহ 1 তারিখ থেকে 7 মার্চ 2026 কি করতে হবে। পরিষ্কার অঙ্গনওয়াড়ি অবকাঠামো ও পুষ্টি সংক্রান্ত স্বাস্থ্যবিধি। করণীয় কাজগুলো: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেঝে, দেওয়াল, জানালা ও জিনিস রাখার তাক পরিষ্কার করতে হবে। অপ্রয়োজনীয় বা নষ্ট জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। সম্ভব হলে সাদা রং করা বা রঙের টাচ আপ করতে হবে। আবর্জনা আলাদা করে ফেলতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্লাস্টিক মুক্ত রাখা। জলের পাত্র, ঢাকনা ও খাওয়ানোর চামচ বা ল্যাডল পরিষ্কার করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী দ্বারা নিরাপদ খাবার তৈরি এবং পরিবেশনের নিয়মগুলো দেখাতে হবে। দ্বিতীয় সপ্তাহে দেখুন কি আছে, 8 থেকে 15 মার্চ আচরণগত পরিবর্তন ও শিশুদের স্বাস্থ্যবিধি কি করতে হবে। এতে পরিচ্ছন্নতা বিষয়ে ছবি আঁকা বা রং করার প্রতিযোগিতা করাতে হবে। মহিলা দিবস উপলক্ষে মায়েদের সঙ্গে বিশেষ আলোচনার সভা, যেখানে ঘর ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া টয়লেট ও হাত ধোয়ার জায়গা পরিষ্কার রাখা, পর্যাপ্ত জল আছে কিনা নিশ্চিত করা, শিশুদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম দেখানো, পরিচ্ছন্নতা বিষয়ে ছড়া এবং গল্প বলা। এই অর্ডারটি এসেছে, এই অনুসারে আমাদেরকে কাজ করতে হবে স্বচ্ছতা পখবাড়ায়। তাহলে চলুন আমি তারিখ অনুসারে দেখিয়ে দেব যে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোন তারিখে আপনারা কি কাজটি করলে এই স্বচ্ছতা অভিযান সঠিকভাবে আমরা পালন করতে পারবো। তাহলে চলুন দেখে নিন আপনারাও। মার্চ থেকে 15 মার্চ 2026 পর্যন্ত স্বচ্ছতা পখবাড়ায় কি কি অ্যাক্টিভিটি পালন করতে হবে একটা সাধারণ পয়েন্ট করে আমি লিখে দিয়েছি। এভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে কাজটি সুবিধাজনক হবে। এগুলো যেহেতু আজ 7 তারিখ, অনেকগুলি অ্যাক্টিভিটি পার হয়ে গেছে, তবু আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 2-3-2026 তারিখ সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পূর্ণ পরিষ্কার করা। শিশু ও মায়েদের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝানো নিয়ে আলোচনা করবেন এবং ছবি তুলে রাখবেন অবশ্যই। 3-3-2026 তারিখ মঙ্গলবার শিশুদের হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো, সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করানো। এই বিষয়গুলি প্রত্যেক দিনের বিষয়গুলি করানোর সময় অবশ্যই আপনারা কিন্তু ছবি তুলে রাখবেন। 4-3-2026 তারিখ বুধবার কেন্দ্রের আশেপাশের আবর্জনা পরিষ্কার করা,
ডাস্টবিন ব্যবহার সম্পর্কে সবাইকে জানানো। 5/3/2026 বৃহস্পতিবার গর্ভবতী মা ও ছোট শিশুদের মায়েদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা। 6/3/2026 শুক্রবার নিরাপদ পানীয় জল ব্যবহার সম্পর্কে বোঝানো এবং জল ঢেকে রাখার অভ্যাস শেখানো। 7/3/2026 তারিখ শনিবার শিশুদের নিয়ে ছোট পরিষ্কার পরিচ্ছন্নতা র্যালি করা গ্রামে অথবা পাড়ায় পাড়ায়। 9/3/2026 তারিখ সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টয়লেট ও রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করা। 10/3/2026 তারিখ মঙ্গলবার শিশুদের নখ কাটা, পরিষ্কার জামা পরা, প্রতিদিন স্নান করা এসবের অভ্যাস শেখানো এবং ছোট ছোট গল্প ও ছড়ার মাধ্যমে আপনারা এই জিনিসগুলো শিশুদেরকে শেখাতে পারেন। আমি কয়েকটি গল্প এবং ছড়াও আপনাদের সাথে শেয়ার করে দেব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেগুলো শিশুদের সঙ্গে শেয়ার করবেন। 11/3/2026 তারিখ বুধবার পরিবারগুলোকে বোঝানো যাতে তারা বাড়ির আশেপাশে ময়লা না ফেলে। 12/3/2026 তারিখ বৃহস্পতিবার মা বাবাদের নিয়ে ছোট সচেতনতা সভা করতে হবে। 13/3/2026 তারিখ শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়ালে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক পোস্টার বা ছবি লাগাতে হবে এবং শিশুদের ছবি আঁকা বা রং করার প্রতিযোগিতা করাতে হবে। 14/3/2026 তারিখ শনিবার কেন্দ্র ও আশেপাশে আবার পরিষ্কার অভিযান করবেন। 15/3/2026 তারিখ রবিবার যে পুরো কর্মসূচিগুলো আপনারা পালন করলেন শেষ দিনে সেগুলোর ছবি ও ভিডিও সংগ্রহ করে পাঠাতে হবে। এইভাবে যদি আপনারা প্রতিদিনের কাজ করেন তাহলে স্বচ্ছতা পখবাড়া সফলভাবে পালন করা যাবে। আপনারা অন্য নিয়মেও এটি পালন করতে পারেন। এই নিয়মগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই তারিখ মেনটেন করে এইভাবে কাজগুলি করতে পারবেন। এছাড়া কেউ যদি মনে করেন যে আমি একই দিনে 2-3টে অ্যাক্টিভিটি পালন করব, আপনারা সেটাও কিন্তু করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এবার এখানে দেখুন পরিচ্ছন্নতা নিয়ে 5টি ছোট গল্প আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের সেন্টারে শিশুদের সাথে শেয়ার করবেন। খরগোশের সুন্দর ঘর। একটি সবুজ বনের মধ্যে একটি ছোট্ট খরগোশ থাকতো। তার নাম ছিল টুকু। টুকু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথমে তার ছোট্ট ঘরটা ঝাড়ু দিত, তারপর ময়লা সব এক জায়গায় জমিয়ে বাইরে ফেলে দিত। তার ঘর সব সময় সুন্দর ও ঝকঝকে থাকতো। একদিন বানর কাকু তার ঘরে বেড়াতে এলো। ঘর দেখে বানর অবাক হয়ে বলল, টুকু, তোমার ঘর এত সুন্দর আর পরিষ্কার কেন? টুকু হেসে বলল, আমি প্রতিদিন একটু একটু করে ঘর পরিষ্কার করি, তাই ঘর নোংরা হয় না। বানর কাকু তখন বুঝতে পারল পরিষ্কার থাকা কত ভালো। সেদিন থেকে সেও নিজের ঘর পরিষ্কার রাখা শুরু করলো। তাহলে শিশুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রতিদিন একটু করে পরিষ্কার রাখলে ঘর সব সময় সুন্দর থাকে। 2 নম্বর গল্প, বানরের ভুল। একটি বনে একটি দুষ্টু বানর থাকতো। সে গাছ থেকে ফল খেয়ে খোসাগুলো যেখানে সেখানে ফেলে দিত। একদিন সে কলা খেয়ে খোসাটা মাটিতে ফেলল। কিছুক্ষণ পরে সে দৌড়ে যেতে গিয়ে সেই খোসার ওপরেই পা দিল। হঠাৎ সে পিছলে পড়ে গেল। সে খুব লজ্জা পেল। তখন পাশের গাছ থেকে পাখি বলল, তুমি যদি ময়লা এখানে সেখানে ফেলো তাহলে এমনই হবে। বানর তখন বুঝতে পারল তার ভুল। সেদিন থেকে সে সব ময়লা এক জায়গায় জমিয়ে রাখত। শিশুরা এই গল্প থেকে তাহলে আমরা কি শিখলাম? যে ময়লা এদিক ওদিক ফেললে নিজেরাই ক্ষতি হয়। 3 নম্বর গল্প, হাতির স্নান। একটি বড় বনে একটি হাতি থাকতো। তার নাম ছিল গজু। গজু প্রতিদিন সকালে নদীর ধারে যেত। সেখানে সে জল দিয়ে স্নান করত। একদিন ছোট্ট হরিণ তাকে জিজ্ঞাসা করলো, গজু দাদা, তুমি প্রতিদিন স্নান করো কেন? গজু হেসে বলল, শরীর পরিষ্কার থাকলে
শরীর ভালো থাকে এবং অসুখ কম হয়। হরিণও তখন থেকে প্রতিদিন নদীতে গিয়ে নিজেকে পরিষ্কার রাখতে শুরু করলো। তাহলে শিশুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রতিদিন স্নান করলে আমাদের শরীর পরিষ্কার থাকে, আর শরীর পরিষ্কার রাখা খুব প্রয়োজন। 4 নম্বর গল্প, চড়ুই পাখির বাসা। একটি গাছে একটি চড়ুই পাখি থাকতো। সে খুব যত্ন করে তার বাসা বানিয়েছিল। প্রতিদিন সে বাসার ভেতরটা পরিষ্কার রাখত। যদি কোনো শুকনো পাতা বা ময়লা থাকতো, সে ঠোঁটে করে বাইরে ফেলে দিত। একদিন তার বন্ধু কাক এসে বলল, তুমি এত পরিষ্কার রাখো কেন? চড়ুই বলল, পরিষ্কার বাসায় থাকলে আমরা সবাই সুস্থ থাকি। কাক তখন বুঝতে পারল পরিষ্কার থাকা কত দরকার। তাহলে ছোটরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে আমাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার জায়গায় থাকলে শরীর ভালো থাকে। 5 নম্বর গল্প, সিংহের নতুন নিয়ম। একটি বড় বনে অনেক পশু পাখি থাকতো, কিন্তু তারা যেখানে সেখানে ময়লা ফেলত। একদিন বনের রাজা সিংহ সবাইকে ডেকে বলল, আমাদের বন যদি নোংরা হয় তাহলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। সব পশু তখন একসাথে বন পরিষ্কার করার সিদ্ধান্ত নিল। হাতি বড় বড় ডাল সরালো, বানর ময়লা তুললো, আর পাখিরা ছোট ছোট ময়লা পরিষ্কার করলো। কিছুদিনের মধ্যেই তাদের বনটি খুব সুন্দর হয়ে গেল। সবাই খুশি হয়ে বলল, আমরা সব সময় আমাদের বন পরিষ্কার রাখব। তাহলে ছোটরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? সবাই মিলে কাজ করলে আমাদের এই পরিবেশ খুব সুন্দর থাকে। এরপরে আপনারা দেখে নিন, নিচে পরিচ্ছন্নতা বিষয়ে ছন্দ মিলিয়ে কয়েকটি সুন্দর ছড়া দিলাম। এগুলো ছোট বাচ্চাদের বলার জন্য খুবই সহজ হবে। এই ছড়াগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ছোট বাচ্চাদের সাথে এগুলো অ্যাক্টিভিটি হিসাবে পালন করে নিতে পারবেন। তো দিদিরা, এই ছিল স্বচ্ছতা পক্কবাড়া নিয়ে আমার আজকের ভিডিও। কি অর্ডার এসেছে বা অর্ডার অনুযায়ী আমরা কিভাবে কি কাজ করব, সেগুলো আপনারা এইভাবেও করতে পারেন, অথবা আপনারা নিজের মতো করে আপনাদের অর্ডার কপি অনুযায়ীও করে নিতে পারেন কাজগুলি। এবং কাজগুলি করার সময় অবশ্যই যে অ্যাক্টিভিটিগুলো আপনারা পালন করবেন সেগুলোর আপনারা ছবি তুলে রাখবেন। যখন আপনাদের কাছ থেকে এই ছবিগুলি চাওয়া হবে, আপনারা সেই ছবিগুলো আপনাদের সুপারভাইজার বা সিডিপিও ম্যাডামের কাছে বা স্যারের কাছে পাঠিয়ে দেবেন। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও দিদিরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি আমাদের অন্যান্য অঙ্গনওয়াড়ি দিদিদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ওকে, বাই বাই।